আমরা বেশ কয়েকদিন ধরে এখানে আমরা আমাদের একটা অবস্থান চালাচ্ছিলাম। বেসিক যে দাবির উপর আমরা এই আন্দোলন চালাচ্ছিলাম, আংশিকভাবে সেটা একটা পূরণ হয়েছে, কিন্তু সেই পূরণের হতে গিয়েও আমরা দেখলাম এখনো পর্যন্ত একটা গন্ডগোল এখানে রয়েছে। সেটা হচ্ছে আমরা যোগ্যদের একটা তালিকা যেটা আমরা প্রকাশ করতে বলেছিলাম, সেই তালিকা বিভিন্ন ডিআই অফিসগুলোতে গেলেও আমরা দেখলাম যে এই কাজটা কিন্তু খুব দায়িত্বের সঙ্গে করা উচিত ছিল, সেটা করা হয়নি। অর্থাৎ যে দপ্তর আমাদেরকে স্যালারি আমাদের কত শিক্ষকদের রেকর্ড রেখে থাকে মধ্যশিক্ষা পর্ষদ, সে না করে স্কুল সার্ভিস কমিশনের দ্বারা যেহেতু তারা রেকমেন্ডেড অথরিটি, তাদেরকে এই কাজটা করতে দেওয়া হয়েছিল। ফলে বেশ কিছু ইরর এসছে, ভুলভাল এসছে। তার কারণ এমন বহুজন আছে যারা রেকমেন্ডেশন নিয়েছিল কিন্তু জয়েন করেনি, কিন্তু তার নামও এসে গেছে। এমন বহু ক্যান্ডিডেট যা পরবর্তীকালে টেন্টেড হিসাবে পরিচিত হয়েছে, তার নামও এসে গেছে। তো এরকম বেশ কিছু ফল্ট আছে, এবং আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তাদেরও বেশ একটা অংশ তাদের নাম বাদ গিয়েছে। যাদের একটা অংশ ফিজিক্যালি ডিসেবল ছিল, তাদের একটা অংশ বাদ গিয়েছে। যারা এক স্কুল থেকে আর এক স্কুলে ট্রান্সফার করছিল, তাদেরও বাদ গিয়েছে। ফলে একটা বড় অঙ্কের শিক্ষক শিক্ষিকাদের নাম এখনো পর্যন্ত নথিভুক্ত হয়নি। আমরা এখনো পর্যন্ত দপ্তরকে ইনফর্ম করেছি, আজ এবং কাল শেষ সময় দিয়েছি। সেগুলো যদি না হয় তাহলে আমরা ইমিডিয়েট আবার বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেবো। আর এখন এই মুহূর্তে একটা উদ্ভূত পরিস্থিতি আছে। আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে, আমাদের যেহেতু নাম এসে গিয়েছে, আমাদের স্কুলে একবার ভিড়তেই হবে, কারণ 30 তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে, গরমের ছুটি। তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা। যেহেতু কোর্ট অর্ডারও আছে, তাই আমাদেরকে কিন্তু স্কুল যেতেই হবে। তাই স্কুল যাবার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে, যে 30 তারিখ পর্যন্ত আমরা স্কুল করবো, 29 তারিখ পর্যন্ত আমরা স্কুল করব, 30 তারিখ থেকে ছুটি হবে। তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো বিভিন্ন কর্মসূচি নিয়ে। তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি।